যে আমাদের কি চেয়েছিলাম, আমরা কি পেলাম। আসলে রাশেদ যেটা বলতে চাচ্ছিল, সারা বাংলাদেশেরই তো এখন এই মুহূর্তে কথা, কতিপয় ব্যক্তি ছাড়া, যে আমরা 5 আগস্ট যে অভ্যুত্থান করলাম, একটা পতিত সরকারকে আমরা বিদায় দিলাম। আমাদের কথা ছিল যে রাষ্ট্র আরও এগিয়ে যাবে, আমরা আরও ঐক্যবদ্ধ হব। সেই জায়গাগুলোতে আমরা বরাবর বিচ্ছিন্ন হচ্ছে, আমাদের হানাহানি প্রতিদিন বাড়ছে। আমি আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম আমার নিজের এলাকায়, যে দুইজন এমপি প্রার্থী ভাই বোন, তারা ঝগড়া করছে। আমি কল্পনাও করতে পারিনি যে মানুষের মধ্যে এত হিংসা বিদ্বেষ কিভাবে বেড়ে গেছে। এটা আমি ওনাদেরকে করছি এই জন্যই যে যে আমরা সোসাইটিটা আমরা এত এটা কি বলবো, প্রতিহিংসার দিকে চলে গেছে, একজন একজনকে সহ্য করতে পারছে না। এই কথাটা কিন্তু রাশেদ আজকে বলছে, আপনারা শিরোনাম করছেন, এটা নিয়ে আলোচনা করছেন, কিন্তু আমরা বহুদিন আগে থেকে বলেছি যে অথর্ব উপদেষ্টাগুলো এখানে যেগুলো নিয়োগ পেয়েছে, সবাইকে বলবো না, 2-4 জন বাদ দিয়ে, এদের এত অদক্ষতা, এত অভিজ্ঞতার এত অভাব। এরা ডক্টর ইউনূস নিজেই তো কোনোদিন রাজনীতি করেন নাই। সো এরকম বা রাজনীতি করতে হবে নট নেসেসারি, উনি রাজনীতি করেন না, উনি লিডার, উনি লিডারশিপ কোয়ালিটি আছে কিনা সেটা হচ্ছে বিষয়। সেই জায়গায় উনি যাদেরকে পেয়েছেন, যাদেরকে দিয়ে কাজ করাবেন, এরা নিজেরাই তো কিছু জানে না। কতিপয় এনজিওওয়ালা কতগুলো অভিজ্ঞতা নিয়ে চলে এসছেন রাষ্ট্র চালাইতে। তো সেই জায়গায় তো মানুষ হতাশ হবেই। এবং রাশেদ যে বলছিল যে এই দুর্নীতি এবং আরও আরও কতগুলো ইস্যুস যে তুলেছে, যেগুলো দেখেন আপনি, দুর্নীতি হচ্ছে তার কোনো বিচার নাই, এবং দুর্নীতি হচ্ছে ডক্টর ইউনূস একটা লোককে, তার উপদেষ্টাদের বিরুদ্ধে এত অভিযোগ ওঠে, উনি কোনো দিন কোনো অ্যাকশন নিয়েছেন আমি দেখি নাই। ইন্টারনালি কি নিয়েছেন আমি জানি না, যে এই ছোকরারা আমাদের সাথে এসে কিভাবে বসে করছে, সেটাও আমি দেখছি। তার কয়েকজন ছাত্র উপদেষ্টার বক্তব্য থেকে সেটা এসেছে, যে তাদেরকে যে কর্নার করার চেষ্টা করা হচ্ছে। তো দলের মধ্যে দল, এখানে 2 দল হয়ে গেছে। আমি এটা বহুবার বলেছি, তাদের উচিত ছিল না এই সরকারে অংশগ্রহণ করা। তারা এমন একটা জায়গায় থেকে আজকে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারতেন, সরকারের ভুলগুলো তুলে ধরতে পারতেন, এবং সরকারের এই ভুলগুলো যদি তারা তুলে ধরতেন, সরকার কিন্তু এখানে শুদ্ধ হতো। কিন্তু তারা নিজেরাই যখন অংশ হয়ে গেছে, তাহলে তারা এটা নিয়ে কথা বলার অধিকার কোথায় পায়? আপনি নাহিদ ইসলামের প্রসঙ্গ তুলেছেন। তিনি উপদেষ্টা পরিষদে ছিলেন। হ্যাঁ, তিনি উপদেষ্টা পরিষদে ছিলেন। তিনি তো ভালো করে উপলব্ধি করেছেন যে কিভাবে এখানে কি পরিস্থিতিতে তাকে পার করতে হয়েছে। তো নাহিদ যদি বলে থাকেন যে আজকে সেফ এক্সিটের কথা, যে কারো কারো সেফ এক্সিট নিতে হবে, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই সেফ এক্সিটের কথা কিন্তু আমি আজকে থেকে 5 মাস আগে বলেছি। কিন্তু আগের প্রশ্নটার উত্তরটা একটু শান্ত থেকেও নিয়ে আসি। ফয়সাল মাহমুদ শান্ত, আপনাকেও একটু আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই শুনেছেন রাশেদ খান যেমনটা বলেছেন যে কতিপয় ছাত্র নেতৃত্বের কারণে, তাদের ভুল সিলেকশনের কারণে, তারা উপদেষ্টা সিলেকশনে ভুল করেছিলেন, সে কারণে গণঅভ্যুত্থান ব্যর্থ হচ্ছে। এই কতিপয় ছাত্র নেতৃত্ব দিয়ে আসলে কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে? কোনোভাবে কি আপনাদের দিকে ইঙ্গিতটা হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন। দেখেন, রাশেদ ভাই যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর এসেন্স যে বিষয়টি, কন্টেন্ট, সে কন্টেন্টের সাথে আমি অধিকাংশ জায়গায় একমত পোষণ করি। এবং এটা আসলে একটা লম্বা সময়, আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে আসলে আমাদের অনেকেরই এখন এই উপলব্ধিটা হচ্ছে বা হবে, আরও জায়গাগুলোতে রিয়েলাইজেশন হয়েছে। আপনার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে এই কতিপয় ছাত্র নেতৃত্ব আসলে এই উপদেষ্টা পরিষদ সিলেকশন করেছে কিনা। উত্তর হচ্ছে যে না, এককভাবে কতিপয় ছাত্র নেতৃত্ব এই উপদেষ্টা পরিষদ সিলেকশন করে নাই। আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে যখন গণঅভ্যুত্থানটা, আপনাদের সমর্থন ছিল কিনা, আমি আসছি ওই জায়গায়, একবারে ডিটেইলটা বললেই আসলে বোঝা যাবে যে আসলে কতটুকু ছিল। একটা তো হচ্ছে যে তাদের জায়গা থেকে তাদের এখানে একটা অংশগ্রহণ ছিল, কিন্তু এটা শুধুমাত্র কতিপয় ছাত্র নেতৃত্ব এটা আসলে ঠিক করে নাই, সেটা আমি বলছি। 5 আগস্ট পরবর্তীতে সময় যখন ছাত্র নেতৃত্ব, যারা সরাসরি সামনে থেকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা যখন চ্যানেল 24-এ যখন সংবাদ সম্মেলন করছেন, ইতিমধ্যে এই সরকারের অংশীদার হওয়া কিংবা পরবর্তী রাষ্ট্রের ক্ষমতার ভাগ নেয়া বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তৎকালীন রাজনৈতিক দলগুলো কিন্তু সেনা ক্যান্টনমেন্টে চলে গিয়েছে। এবং তখনও ছাত্র নেতৃত্বদেরকেও বলা হয়েছিল যে ক্যান্টনমেন্টে এসে সরকারটা কিভাবে গঠন করা যায় সেই বিষয়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য। ছাত্র নেতৃত্ব তখন বলেছিল যে না, আমরা মাঠে থেকে গণঅভ্যুত্থান করেছি, তারা আসলে মাঠে আসুক, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ করি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটা মাঝামাঝি একটা জায়গায়
রাষ্ট্রপতির ভবনে একটা আলোচনার জায়গা তৈরি হয় এবং এই উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রে তৎকালীন গণঅভ্যুত্থানের অংশীজন ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যেইগুলো ক্রিয়াশীল প্রধান রাজনৈতিক দলগুলো, প্রত্যেকের এখানে প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং সবার আলাপ আলোচনা প্রস্তাবনার ভিত্তিতে ডক্টর ইউনূসের বিষয়ে যখন একমত হয়েছে এবং বাকি সিলেকশনের অধিকাংশ সিলেকশনটাই ডক্টর ইউনূস বাকিদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তিনি করেছেন। তো সেই জায়গা থেকে যদি এই সিলেকশনের পরবর্তীতে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে এবং তাদের যদি কোনো ধরনের কার্যক্রমের নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশে পড়ে, সেই জায়গাটি আসলে ওই সকলের অংশগ্রহণের সিলেকশনের একটা ফলাফল। 1, 2 নম্বর হচ্ছে গণঅভ্যুত্থানের পরবর্তীতে আজকে যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে তো আগে থেকে যাচাই করার কোনো সুযোগ ছিল না, তারা তো আগে কেউ মন্ত্রী বা উপদেষ্টা ছিলেন না। সেই জায়গা থেকে যদি সেই সিলেকশনের পরে কেউ একজন অন্যায়ও করে, সেটা যে আসলে সিলেকশনের কারণে অন্যায় করছে এটা না, তারপরেও তো যারা সিলেকশন করেছে তার মধ্যে নাহিদ ইসলাম একজন ছিলেন যিনি সরাসরি এই সিলেকশন প্রক্রিয়ার অংশ ছিলেন, তিনিও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। অর্থাৎ আমি সিলেক্ট করছি বিদায়ী যদি এখন একজন কেউ ঠিকমতো কাজ না করেন তার বিষয়ে কথা বলা যাবে না, বিষয়টা এরকম না, এটা একটা জায়গা। তৃতীয়ত হচ্ছে গণঅভ্যুত্থানের পরবর্তীতে বাংলাদেশের যেই রাজনৈতিক যে স্ট্রাকচার, ক্ষমতার পাওয়ার স্ট্রাকচারটা আসলে কোনো একক কোনো কর্তৃত্ব এখানে তৈরি হওয়া সম্ভব হয় নাই, যে কারণে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণ আছে, মাঠ পর্যায়ে একটা অবস্থা আছে, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর যেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে 5 আগস্টের পরবর্তী সময়, প্রত্যেকটার কারণে বাংলাদেশ রাষ্ট্রের একটা দুর্বল অবস্থা তৈরি হয়েছে। যে দুর্বল অবস্থার কারণে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন সেই বিষয়গুলো অবনতি হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এইখানে এই নানা বিষয়গুলো যেমন একসাথে কাজ করেছে, সেই কাজ করার ক্ষেত্রে প্রত্যেকটা অংশীজনের যেমন দায় আছে, আবার কিছু পরিস্থিতি আমাদের প্রিভিয়াস কিছু যেই ভঙ্গুর অবস্থা, সেই ভঙ্গুর অবস্থার কিছু অভিশাপ আমাদেরকে টানতে হচ্ছে। সেই দুইটা বিষয় নিয়ে আমরা এটা নিয়ে সরব থাকবো। আর একটা বিষয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কার